হ্যালো বাইকার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুইটি বিষয় নিয়ে। একটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন কিভাবে আপনারা ভালো রাখবেন, আর জিক্সার এসএফ এফআইবিএস বাইকটির 8টি সেন্সর কিভাবে কাজ করে, এবিএস এর 8টি সেন্সর, সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দুইটি টপিক নিয়ে। একটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন কিভাবে লং লাস্টিং ভালো রাখবেন, অ্যান্ড এফআইএবিএস এর 8টি সেন্সরের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমি বলতে যাই বাইকের ইঞ্জিন কিভাবে ভালো রাখবেন। বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য বা পারফরমেন্স ভালো রাখার জন্য আপনার অবশ্যই প্রথম দিক লক্ষ্য করতে হবে মোবিল ফিল্টার আর ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। যেটা আপনার ডুপ্লিকেট হলে চলবে না, ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। যেমন বাজারে মোটুল আছে, আরও অন্যান্য ব্র্যান্ডের মোবিল আছে, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার বাইক নতুন হয় তাহলে 3000 কিলোমিটার পর্যন্ত আপনার মিনারেল ইউজ করতে হবে। তারপর আপনি চাইলে 100% সিনথেটিক্স ইউজ করতে পারেন। 8000 কিলোমিটার পর আপনি চাইলে 300B ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন। তবে 8000 কিলোমিটার পর আপনি যদি আবার মিনারেল ইউজ করেন তাহলে আপনার ইঞ্জিন ক্ষয় হবে, পারফরমেন্স ডাউনের দিকে চলে যাবে। এটা হচ্ছে মেন সমস্যা। আবার যারা রেগুলার মিনারেল ইউজ করেন 8000-9000 কিলোমিটার পর্যন্ত, তারা সিনথেটিক্স ইঞ্জিন অয়েল ইউজ করে মজা পাবেন না। এই জন্যই, কারণ মিনারেল কিন্তু আপনার ক্ষয় করে ইঞ্জিনের ভিতর যে ইঞ্জিন বাল্ব, তারপর পিস্টন, এগুলা ক্ষয় করে, যার জন্য আপনার তখন সিনথেটিক্স ইউজ করলে আপনার বাইকের পারফরমেন্স বেটার পাবেন না। আর সাথে বিপরীত সাইড যদি বলতে যাই, সেটা হচ্ছে আপনার যদি আপনি ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে আপনার ইঞ্জিন অনেক বেশি হিট হবে, অর্থাৎ গরম হবে। এটা হচ্ছে মেন প্রবলেম। আবার অনেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে বাট ফিল্টার চেঞ্জ করে না, ওই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে আপনার মোবিল ফিল্টার চেঞ্জ করে ফেলবেন অবশ্যই। কারণ মোবিল ফিল্টার চেঞ্জ না করলে মোবিল ফিল্টারের ভিতর যে 50 ml ইঞ্জিন অয়েল থাকে সেটা আপনার পুরনো মোবিল থাকে, যার জন্য ওইটার সাথে ওইটা সংমিশ্রণ হয়ে আপনার পারফরমেন্স ডাউন দিবে, এটাই স্বাভাবিক। তো আপনার অবশ্যই মোবিল চেঞ্জ করার সাথে অবশ্যই মোবিল ফিল্টার চেঞ্জ করবেন, তাহলে আপনার ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন এবং লং লাস্টিং পারফরমেন্স পাবেন। আরেকটা জিনিস শেয়ার করি, যদি আপনার মাইলেজ ভালো পেতে চান তাহলে অবশ্যই আপনার ফ্লাগ অ্যান্ড এয়ার ফিল্টার 2000-3000 কিলোমিটার পর পর ক্লিন করবেন, আর 5000 কিলোমিটার পর অবশ্যই আপনারা চেঞ্জ করে ফেলবেন জিক্সার এসএফ এফআইবিএস বাইকটির ক্ষেত্রে, তাহলে আপনার পারফরমেন্স ভালো পাবেন। এখন আসি জিক্সার এসএফ এফআইবিএস বাইকটির এবিএস এর 8টি সেন্সর বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন কম বেশ সবাই এবিএস 8টি সেন্সর কাজ করে জিক্সার এসএফ এফআইবিএস বাইকটির মধ্যে। তো এই 8টি সেন্সর কিভাবে কাজ করে সেটা আমি বলে দিই। এই 8টি সেন্সর আপনার সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয়। যদি কোনো প্রকার কোনো ভাইরাস থাকে তাহলে ওই সফটওয়্যার এইচডিএস মেশিং একটি আছে, ওইটার মধ্যে আপনার ধরা পড়ে, তখন আপনার এবিএস এর প্রবলেমগুলো সলভ করা হয় যে 8টি সেন্সর আছে। কখন আপনারা বুঝবেন যে এবিএস আপনার প্রবলেম দিয়েছে? এবিএস তখনই প্রবলেম দিবে যখন আপনার মিটার সাইডে এবিএস লেখাটি আপনার 1-2 কিলোমিটার রাইড করার পর যদি না যায়, 10-12 কিলোমিটার রাইড করার পর যদি না যায়, তখন ভাববেন আপনার এবিএস এর মধ্যে সমস্যা আছে, তখন আপনি একটি দুর্ঘটনার কবলে পড়তে পারেন। সঠিক ডিসিশন হচ্ছে আপনার যত দ্রুত সম্ভব সুজুকি সার্ভিস সেন্টারে চলে যাবেন। ওইখানে গিয়ে এইচডিএস একটি মেশিন আছে সফটওয়্যারের, ওইটা দিয়ে ক্লিন করিয়ে ফেলবেন। অ্যান্ড এবিএস ব্রেকের মধ্যে যদি কোনো রকম কোনো ভাইরাস থাকে ওইটা আপনারা ক্লিন করাবেন। নয়তো দেখা গেছে আপনার রাস্তাঘাটে অনেক সময় এবিএস ব্রেক কাজ করবে না, প্রবলেম হবে। আর আপনারা সবাই কম বেশ জানেন এবিএস ব্রেক যদি কাজ না করে তাহলে কিন্তু বাইকের মধ্যে ব্রেক ধরবে না। আর আরেকটা জিনিস আমি আপনাদের মাঝে বলি, সেটা হচ্ছে রাস্তাঘাটে অনেক সময় গর্ত জায়গা থাকে, ওই সময় এবিএস ব্রেক ধরবেন না। এই জন্যই, কারণ ওই সময় এবিএস ব্রেক ধরলে আপনার বাইকের প্রবলেম হতে পারে। কেমন প্রবলেম হতে পারে আমি বলি, কারণ তখন আপনার সাসপেনশন বারবার উপরে নিচে হাফ ডাউন দিচ্ছে। ওই ক্ষেত্রে যদি আপনি এবিএস
ব্রেক ধরেন তাহলে আপনার বাইকের চাকাটা একটু ধাক্কা মারবে, তখন ব্রেক কাজ করবে না। সো ওই ক্ষেত্রে আপনার পিছনের রিয়ার ডিস্ক ব্রেক ধরতে পারেন হালকা করে। এটা হচ্ছে এর মেন প্রবলেম। আর উঁচু নিচু বা গর্ত জায়গা দিয়ে যদি আপনি বাইক রাইড করেন, ওই ক্ষেত্রে আপনার এবিএস এর সেন্সরে একটি আওয়াজ হবে, অর্থাৎ সাউন্ড হবে। অনেকে ওইটা মনে করেন যে এটা আসলে প্রবলেম, এটা আসলে প্রবলেম না, এটা হচ্ছে আপনার এবিএস ব্রেকের আরটি সেন্সরের মধ্যে একটি সেন্সর, যেটা আপনার উঁচু নিচু জায়গার মধ্যে যখন বাইক রাইড করেন তখন আপনার সেন্সরটি সাউন্ড হয়। এটা একটা হচ্ছে সেন্সর। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে মেন ভয় পাওয়ার কারণ হচ্ছে একটা জিনিস, যেটা আপনার মিটারের মধ্যে এবিএস লেখার যে লোগোটি আছে, এই লোগোটি যদি আপনার 2-3 কিলোমিটার রাইড করার পর যদি না যায়, তাহলে এটা আপনার সাথে সাথে সমস্যাটি প্রবলেম সলভ করতে হবে, নয়তো আপনি একটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। এবিএস ব্রেক ধরে যেমন মজা পাবেন, তেমন এর বিপরীত সাইডে আছে খারাপ দিক। যেমন এবিএস এর সেন্সর, যেটা আসলে কস্টিং অনেক বেশি। নর্মাল ডিস্ক ব্রেকের দেখা গেছে ব্রেক প্যাড যদি আপনি নতুন করে লাগান তাহলে আপনার দেখা গেছে এনাফ, কিন্তু এবিএস ব্রেকের মধ্যে আপনি ব্রেক প্যাড লাগানোর পর যদি আপনার এবিএস এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা দেয়, এটা আপনার এইচডিএস দিয়ে ক্লিন করালে দেখা গেছে 300 থেকে 350 টাকা লাগে। এটা হচ্ছে প্রবলেম। তো সব কিছু মিলিয়ে এবিএস ব্রেক কিন্তু ভালো। বাংলাদেশের রোডের মধ্যে এবিএস ব্রেক খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ চাকার স্লিপ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা 99% থাকে এবিএস ব্রেক ধরে। আমি যেহেতু জিক্সার এসএফ এফআই এবিএস বাইক ইউজ করি, এবিএস ব্রেক আমি খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি। অ্যান্ড অনেকের কোশ্চেন থাকবে যে ভাইয়া আপনার এবিএস ব্রেকের মধ্যে কি এখনও পর্যন্ত কোনো সমস্যা দিয়েছে? না ভাইয়া, আমি অলরেডি 13,000 কিলোমিটার রাইড করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমার এবিএস ব্রেকের মধ্যে তেমন কোনো প্রবলেম হয় নাই, আরটি সেন্সরই ঠিক আছে। আর ইঞ্জিন পারফরমেন্সের সম্পর্কে আমি আরেকটু ধারণা দিয়ে দেই। আপনার ইঞ্জিন পারফরমেন্স কিন্তু অনেক সময় চেনের কারণে ইঞ্জিন পারফরমেন্স ভাবতে পারেন যে বাজে সাউন্ড হচ্ছে বা পারফরমেন্স ভালো দিচ্ছে না। আপনার চেন যদি ক্ষয় হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনার সাউন্ড হবে একটি বাজে ধরনের। তারপর আপনার চেন যদি শুকনো থাকে বা বালি ময়লা যদি লেগে থাকে, তাহলে ক্লিন যদি না করেন, তাহলে আপনার চেনের সাউন্ডের কারণে আপনি ভাববেন যে ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে গেছে। তারপর আরেকটি হচ্ছে, আপনি যদি চেনের মধ্যে কোনো প্রকার লুপ বা মোবিল ইউজ না করেন, তাহলে আপনার ইঞ্জিন সাউন্ড ভাববেন যে আসলে একটু অন্যরকম ডিফারেন্ট হয়ে গেছে। ইঞ্জিন সাউন্ডের সাথে কিন্তু আপনার চেন সেটটি আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আপনি ঠিকভাবে মেনটেন্স না করেন তাহলে ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন না, কারণ প্রেশার পড়বে। আর আরেকটা জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করি, এই জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটির মধ্যে 22টি সেন্সর আছে টোটাল। 8টি হচ্ছে এবিএস এর, আর বাকিগুলো হচ্ছে এফআই ইঞ্জিনের, যেটা আপনার আপডেট টেকনোলজির মাধ্যমে ইউজ করা হয়। ওইটাও আপনার ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করা হয়। আর ইঞ্জিন পারফরমেন্স ভালো পাওয়ার জন্য অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করেন। অনেকের কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেন? আমি গত 4 বছর ধরে মোটুল ইউজ করি। আপনারা চাইলে মোটুল ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে ভালো মনে হয়। এই ছিল আজকের ভিডিওর 2টি মূল টপিকের সম্পর্কে আপডেট ইনফরমেশন। যদি আজকের ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।